আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহিদ ইমরান রাসেল, সহকারী শিক্ষক, এলআইএসআর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় ত্রিভুজ অঙ্কনের সম্পাদ্য 5 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি নবম অধ্যায় ত্রিভুজ অঙ্কন সম্পাদ্য 6 নিয়ে আলোচনা করব। আশা রাখি সকলেই প্রস্তুত থাকবে। নিচের ত্রিভুজগুলো লক্ষ্য করো এবং বলো। প্রথম ত্রিভুজে দেখো, এটি কোন বেদে কোন ধরনের ত্রিভুজ? চিন্তা করো, এটি কোন ধরনের ত্রিভুজ? এটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। দ্বিতীয় চিত্রটি দেখো, এটি কোন বেদে কোন ধরনের ত্রিভুজ? এটি স্থূলকোণী ত্রিভুজ। আরেকটি দেখো, এটি কোন বেদে কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্পাদ্য 6। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সমকোণী ত্রিভুজের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অতিভুজের ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রদত্ত উপাত্ত ব্যবহার করে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবে। তোমরা কি সমকোণী ত্রিভুজের সংজ্ঞা বলতে পারবে? আমার মনে হয় সবাই বলতে পারবে। তারপরে একটু তোমরা দেখে নাও। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে দেখো এবিসি একটি ত্রিভুজ, এখানে তার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটি হচ্ছে সমকোণ এবং এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আবার তোমরা কি অতিভুজের সংজ্ঞা বলতে পারবে? যদি না পারো তাহলে দেখে নাও, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে দেখো, এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এখানে সমকোণটা ছিল কত? বি কোণ, তার বিপরীত বাহু কোণটি এসি, তাহলে এসি টা হবে এখানে অতিভুজ। এবার একক কাজ, প্রত্যেকে নিজ নিজ খাতায় চিত্র সহ সমকোণী ত্রিভুজের সংজ্ঞা লিখো। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ কিভাবে অঙ্কন করব? প্রথমে একটি বাহু আঁকাবো, তারপর আর একটি কি অতিভুজ। এখানে একটি বাহু বি আর অতিভুজ হচ্ছে এ। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে বি একটি রশ্মি নেব। বি রশ্মিতে বি বাহুর সমান করে বিসি অংশ কেটে নেব। এবার বি বাহুর বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। তাহলে এবার আমরা বিএফ লম্ব কিভাবে আঁকাবো খেয়াল করি। প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে নেব, তারপর একই ভাবে আরো দুটা বৃত্তচাপ আঁকবো।
এবার এই দুটি বৃত্তচাপ থেকে আরো দুটি আমরা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বি বিন্দুতে বিএফ লম্ব আঁকা হলো। এবার সি কে কেন্দ্র করে অতিভুজ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ এ বৃত্তচাপ আঁকি, যা এই বিন্দুতে ছেদ করে। এবার এসি যোগ করব, তাহলে এবিসি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ। তো এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করব, দেওয়ার চেষ্টা করব। এক সমকোণ সমান কত ডিগ্রি? সবাই পারবে। তারপরে দেখো, ক 90 ডিগ্রি, খ 180 ডিগ্রি, গ 60 ডিগ্রি, ঘ 360 ডিগ্রি। সঠিক উত্তর ক 90 ডিগ্রি। নিচে কোন উপাত্ত দেওয়া থাকলে একটি নির্দিষ্ট সমকোণী ত্রিভুজ আঁকা যায়? ক একটি বাহু, খ অতিভুজ ও অপর একটি বাহু, গ একটি সমকোণ, ঘ একটি সূক্ষ্মকোণ। সঠিক উত্তর খ অতিভুজ ও অপর একটি বাহু। অতিভুজ কাকে বলে পারবে, সমকোণ কাকে বলে এটিও পারবে। বাড়ির কাজ। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 6 সেন্টিমিটার এবং অপর একটি বাহু 3 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করবে। অবশ্যই তোমরা বাড়িতে এই কাজটি করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।